কল্পনা করো একটি বিশাল ফ্যাক্টরি যেখানে প্রতি ঘন্টায় হাজার হাজার রুটি তৈরি হচ্ছে। মানুষের হাত প্রায় নেই বললেই চলে। আধুনিক অটোমেটিক মেশিন আর নিখুঁত প্রযুক্তির সাহায্যে ময়দা থেকে তৈরি হচ্ছে নরম তাজা ব্রেড। আজ আমরা ঢুকে পড়ছি একটি জায়ান্ট ব্রেড ফ্যাক্টরির ভেতরে আর দেখব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া। সবকিছুর শুরু কাঁচামাল দিয়ে। প্রতিদিন ট্রাক ভর্তি করে এই ফ্যাক্টরিতে আসে ময়দা, চিনি, লবণ, ইস্ট, তেল বা বাটার এবং বিশুদ্ধ পানি। ময়দা রাখা হয় বিশাল স্টিলের সাইলো ট্যাঙ্কে। এই সাইলো থেকে পাইপের মাধ্যমে সরাসরি ময়দা চলে যায় মিক্সিং সেকশনে। অন্য উপাদানগুলো আলাদা বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় যাতে সেগুলো থাকে পরিষ্কার, নিরাপদ এবং নির্দিষ্ট তাপমাত্রায়। এরপর শুরু হয় ডো বা খামির তৈরি করার ধাপ। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে কম্পিউটার। নির্দিষ্ট পরিমাণে ময়দা, পানি, ইস্ট, চিনি, লবণ এবং তেল পাঠিয়ে দেওয়া হয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল মিক্সারের ভেতরে। এই মেশিনগুলো একসাথে কয়েকশো কেজি ময়দা মেশাতে পারে। শক্তিশালী ব্লেড ঘুরতে ঘুরতে সব উপাদানকে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নরম ইলাস্টিক ডো। মিক্সিং শেষ হলেই ডো সরাসরি ওভেনে যায় না। প্রথমে ডো পাঠানো হয় ফার্মেন্টেশন চেম্বারে। এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং আর্দ্রতার মধ্যে ডো কিছু সময় বিশ্রাম নেয়। এই সময় ইস্ট সক্রিয় হয়ে গ্যাস তৈরি করে, যার ফলে ডো ফুলে ওঠে। ভেতরে তৈরি হয় ছোট ছোট বাতাসের ফাঁপা অংশ। এই ধাপটাই পরে রুটিকে করে তোলে নরম এবং ফোলা ফোলা। এরপর বড় ডোকে সমান অংশে ভাগ করার সময় আসে। একটি ডো ডিভাইডার মেশিন বড় ডোকে কেটে ফেলে সমান ওজনের ছোট ছোট টুকরোতে। প্রতিটি টুকরোর ওজন একদম নির্ভুলভাবে মাপা হয়, যাতে সব রুটির সাইজ একই হয়। তারপর এই টুকরোগুলো যায় শেপিং মেশিনে। এখানে ডোকে গোল বা লম্বা রুটির আকার দেওয়া হয় একদম দ্রুত এবং নিখুঁতভাবে। শেপ করা ডো টুকরোগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে সাজানো হয় বেকিং ট্রেতে। পুরো প্রক্রিয়াটি প্রায় সম্পূর্ণ স্বয়ংক্রিয়। রোবটিক আর্ম বা অটোমেটিক সিস্টেম একটার পর একটা ডো ঠিক জায়গায় বসিয়ে দেয়। মানুষের কাজ মূলত তদারকি করা। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বেকিং। ট্রে ভর্তি ডো ঢুকে পড়ে বিশাল টানেল ওভেনের ভেতরে। এই ওভেনগুলো অনেক লম্বা, প্রায় একটি ছোট ট্রেনের কামরার মতো। কনভেয়ার বেল্টের ওপর ধীরে ধীরে এগোতে এগোতে ডো সোনালি রঙের রুটিতে পরিণত হয়। ওভেনের ভেতরের তাপমাত্রা খুব নিয়ন্ত্রিত থাকে, যাতে রুটির বাইরের অংশ হালকা শক্ত আর ভেতরটা নরম ও স্পঞ্জের মতো হয়। ওভেন থেকে বের হওয়ার পর রুটি খুব গরম থাকে, তাই সেগুলো সরাসরি প্যাকেট করা যায় না। রুটি পাঠানো হয় কুলিং সিস্টেমে। লম্বা কনভেয়ার লাইনে ঘুরতে ঘুরতে রুটি ধীরে ধীরে ঠান্ডা হয়। এতে ভেতরের অতিরিক্ত বাষ্প বের হয়ে যায় এবং রুটির টেক্সচার ঠিক থাকে। ঠান্ডা হওয়ার পর শুরু হয় কোয়ালিটি চেক। বিশেষ সেন্সর এবং ক্যামেরা প্রতিটি রুটি পরীক্ষা করে। রুটির সাইজ ঠিক আছে কিনা, রং ঠিকমতো হয়েছে কিনা, কোথাও পুড়ে গেছে বা ভেঙে গেছে কিনা, সব কিছু পরীক্ষা করা হয়। যে রুটিগুলো মান অনুযায়ী হয় না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা লাইনে সরিয়ে ফেলা হয়। যেসব রুটি প্যাকেট ব্রেড হিসেবে বিক্রি হবে, সেগুলো যায় স্লাইসিং মেশিনে। এই মেশিন কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রুটিকে সমান সমান স্লাইসে কেটে ফেলে। তারপর স্লাইস করা ব্রেড ঢুকে যায় অটোমেটিক প্যাকেজিং মেশিনে। এখানে ব্রেড প্লাস্টিক ব্যাগে ঢোকানো হয়, মুখ সিল করা হয় এবং প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ প্রিন্ট করে দেওয়া হয়। পুরো কাজটি এত দ্রুত হয় যে প্রতি ঘন্টায় হাজার হাজার ব্রেড প্যাকেট করা সম্ভব। সবশেষে প্যাকেট করা ব্রেড বড় বড় কার্টুনে ভরা হয়। কনভেয়ার বেল্ট ধরে সেই কার্টুনগুলো চলে যায় লোডিং এরিয়ায়। সেখান থেকে ট্রাকে তুলে পাঠানো হয় সুপারমার্কেট, দোকান এবং শহরের বিভিন্ন এলাকায়। এভাবেই একটি জায়ান্ট ব্রেড ফ্যাক্টরিতে ময়দা থেকে শুরু করে প্যাকেটজাত ব্রেড পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। আধুনিক মেশিন, কম্পিউটার নিয়ন্ত্রণ এবং মানুষের তদারকির সমন্বয়ে প্রতি ঘন্টায় তৈরি হয় হাজার হাজার তাজা নরম রুটি, যা অল্প সময়ের মধ্যেই পৌঁছে যায় আমাদের টেবিলে।